আমি আগের ভিডিওটাতে আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এই ভিডিওটাতে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট বাকি টেন্সগুলো নিয়ে। আমি একটু প্রথমেই বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বৈশিষ্ট্য কি, কি ধরনের সেন্টেন্সগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, বা কি স্ট্রাকচার থাকলে কোন সেন্টেন্স প্যাটার্ন, স্ট্রাকচার মানে কি ফর্মুলা, হ্যাঁ, সাবজেক্টের পরে কি থাকবে, কি ধরনের ভার্ব ইউজ হবে, হ্যাঁ, সেই যখন থাকবে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। প্রথমে বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথম দুটো উদাহরণ দেওয়া আছে। আই হ্যাভ ফিনিশড দিস প্রজেক্ট। Lata Mangeshkar has broken the record of singing maximum songs in a day. এখানে দুটো সেন্টেন্স আমরা ভার্বগুলো একটু দেখে নিই। ফার্স্ট সেন্টেন্সটাতে ভার্ব আছে হ্যাভ ফিনিশড, দ্বিতীয় সেন্টেন্সটাতে আছে, সেকেন্ড সেন্টেন্স আছে হ্যাজ ব্রোকেন। আচ্ছা, এরপরে কথাটা হচ্ছে যে এই যে সেন্টেন্সগুলোকে আমরা দেখছি, যে ভার্বগুলো, প্রথম কথা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে যে এখানে হ্যাভ আছে, এখানে হ্যাজ আছে, তারপরে ভার্বের ফিনিশড আছে, ব্রোকেন আছে। এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সের মতো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো বা কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মতো এস নেই, ইএস নেই। ওকে, এই ধরনের চেনগুলো এস বা ইএস ফর্মগুলো নেই। এখানে আছে কি যে ইডি ফর্ম আছে, হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এই সমস্ত সব ফর্মগুলো এখানে আছে। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হবে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে ভার্বের ফিনিশড দেখছি, ব্রোকেন দেখছি, এই ফিনিশড কিন্তু পাস্ট ফর্ম নয়। অনেকে ভাবে হয়তো ফিনিশড হচ্ছে পাস্ট ফর্ম, কিন্তু তা নয়, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আর ভার্বের তারপরে ব্রোকেন আছে, ব্রোকেনটাও পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতে হবে, এই যে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জানতে হবে। যদি কারো জানা না থাকে সেটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে। সাবজেক্ট পরে হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, থার্ড ফর্ম, তারপরে যেটা আছে সেটা। এখন কথা হচ্ছে যে কোন ধরনের সেন্টেন্স গুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে বলবো। রুলগুলো একটু দেখে নেবে, রুলগুলো পরে যে এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রুল, যেটা মনে করা, সেটাকে আমি বলে দেবো। Present perfect tense is used to talk about something that happened in the past, but you cannot say exactly when it happened. একটা কথা বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা সেটাই হবে হয়ে গেছে, পাস্ট মানে হয়েছে, কিন্তু এমন ভাবে হয়েছে যে তার কাজের রেস্ট এখনো পর্যন্ত থেকেছে। আমি যদি বলি যে আই হ্যাভ টকড টু দ্য গার্ড, আমি গার্ডের সঙ্গে কথা বলেছি, বাংলাতে বলে করেছি, বলেছি, গিয়েছি, এই ধরনের গুলো ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। কোনো কাজটা করেছি কিন্তু তার কি হচ্ছে, রেস্টটা এখনো বর্তমান আছে। আমি যদি বলি বৃষ্টি হয়েছে, আজ সকালে বৃষ্টি হয়েছে, যদি বলি আজ সকালে বৃষ্টি হয়েছে, তার মানে আমি বলছি কি বৃষ্টিটা হয়েছে বিকেলে, যদি তখনও পর্যন্ত যদি রাস্তায় জল জমে থাকে বা একটু কিছু চিহ্ন থাকে, কিছু যাতে বলতে পারবো বৃষ্টি হয়েছে। আর যদি তার সেই কাজ, যে কাজটা হয়ে গেল, তার রেস্টটা যদি কিছুই না থাকে, তখন কি বলছে, সকালে বৃষ্টি হয়েছিল। যদি মাটি শুকিয়ে যায়, যদি কোনো ধরনের কোনো তার এফেক্ট যদি করে না থাকে, তাহলে কি হবে, সেটা প্রেজেন্ট আর থাকবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে না। তাহলে কোনো কাজ হয়েছে জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, বা তার ফলটা এখনো হতে পারে কিছুক্ষণ আগে হয়েছে, বা আরো কিছু তারও আগে হয়েছে, কিন্তু তার ফলটাকে বর্তমান থাকতে হবে। ঠিক আছে। আই হ্যাভ টকড টু দ্য গার্ড, আই হ্যাভ ফিনিশড মাই, আমি কাজটাকে ফিনিশ করেছি, সো দ্যাট আই ক্যান স্পেন্ড সাম টাইম উইথ মাই চিলড্রেন। আমি এখানে একটা এত রুলগুলো আছে, রুলগুলো নিয়ে আমি বলবো বিশেষ মাথা না ঘামাতে, কারণ এত কিছু জানার দরকার নেই, কেউ জানলে বেশি কনফিউজড হয়ে যাবি তোরা। তো মেইন কাজ হচ্ছে জানতে হবে সাবজেক্টের পরে যে স্ট্রাকচার, এখানে শেখার হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে এই জায়গাটা সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ হবে, সাবজেক্ট পুরো হ্যাজ বা হ্যাভ ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে। সাবজেক্ট পুরো হ্যাজ বা হবে, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। ঠিক আছে। এরপরে একটা কথা হচ্ছে যে ভার্বের সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হলো আরেকটা জিনিস। মানে কোনো কাজ মনে রাখতে হবে, কোনো কাজ হয়েছে, জাস্ট হয়েছে, তার ফলটা বর্তমান আছে, এটা বোঝাতে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে। আর মনে রাখতে হবে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মটা। হ্যাঁ, এখানে এগুলো একটু প্র্যাকটিসটা করে নিতে হবে। আমি একটা ছবি পাঠিয়ে দেবো। যে সাবজেক্টে পারবে ভার্ব আছে লিভ, হ্যাঁ, এখানে কি হতে হবে, হি হ্যাজ লিভড। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে ভার্বের এই প্রত্যেকটা ভার্ব, আই হ্যাভ স্টার্টেড মাই নিউ প্রজেক্ট, আই হ্যাভ স্টার্টেড বাই মাই ব্রাদার,
কোথায় হ্যাজ বসবে কোথায় হ্যাভ বসবে এটা জানতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়? হুম, হ্যাঁ থার্ড পারসন তাহলে হ্যাজ বসবে। যদি সাবজেক্ট ইউ হয় তাহলে কি হবে? হ্যাভ বসবে, প্লুরাল পাবো, এই সমস্ত বসবে। ঠিক আছে, এরপর আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ডিসকাস করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ বর্তমানকালে শুরু হয়েছিল কিছুক্ষণ আগে এবং সেটা এখনো পর্যন্ত চলছে, শেষ হয়নি। ধরা যাক আমি সকালে একটা কাজ শুরু করেছিলাম এবং সে কাজটা এখনো চলছে। সকালে একটা কাজ শুরু করেছিলাম বলতে কি, আমি একটা বই পড়তে শুরু করেছিলাম। সকালে আমি দুপুর 12টা পর্যন্ত বইটা পড়ছি। বইটা এখনো পর্যন্ত, একটা বই পড়া কাজ সারাদিন হতে পারে। তাহলে কাজটা এখনো পর্যন্ত যদি চলতে থাকে, আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। এখানে দুটো কথা হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সিন্স হয়, কোনো কোনো ক্ষেত্রে ফর হয়। এই দুটো, এই দুটো ব্যাপারে কনফিউজ হওয়ার মতো কিছু নেই। তার কারণ হচ্ছে সিন্স যদি আমি টাইম, পয়েন্ট অফ টাইম বলে দিই তাহলে সিন্স হবে, আর যদি পিরিয়ড অফ টাইম মানে সময়ের কতক্ষণ ধরে হচ্ছে বোঝালে তখন ফর হবে। যেমন আমি যদি বলি সি হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স, কেউ সকাল 6টাতে গান গাইতে শুরু করেছিল, 8টার সময় কি বলবে? সে সি হ্যাজ বিন সিঙ্গিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে যদি বলে একই কথা, সে 2 ঘন্টা ধরে গান গাইছিল। আর যদি বলে সি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স 6 AM, বুঝতে গেল? তাহলে তখন কি হয়ে যাবে? সেটা সিন্স হয়ে যেতে পারে। যেমন আই হ্যাভ বিন রাইটিং সিন্স মর্নিং, এখানে কি হচ্ছে? সকাল থেকে লিখছি। তাহলে সিন্স এবং ফরের ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে স্ট্রাকচার। সাবজেক্ট এবার হ্যাজ বা হ্যাভ হবে, তারপরে বিন হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হবে। ঠিক আছে? যেমন আই হ্যাভ বিন পার্টিসিপেটিং ইন দিস কম্পিটিশন ফর ইয়ার্স নাও। উই ইউজ দিস টেন্স উইদাউট মেনশনিং। এখানে একটা কথা বলে দিই, পয়েন্টটা একটু বলে দিই। উই ইউজ দিস টেন্স টু টক অ্যাবাউট আ সিচুয়েশন অর অ্যান অ্যাক্টিভিটি দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড হ্যাজ বিন ইন প্রোগ্রেস ফর এ পিরিয়ড অফ টাইম। ইংলিশগুলো একটু বুঝতে অসুবিধা হবে, আমি বাংলাতে বলে দিচ্ছি যে কোনো কাজ আগে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত চলছে বোঝালে সেটা ব্যবহৃত হয়। এত কিছু না জানলেও চলবে। আই হ্যাভ বিন থিঙ্কিং এ লট অ্যাবাউট দিস, অ্যাবাউট হিম লেটলি। ঠিক আছে? এরপরে এই আমি এখানে এই এক্সারসাইজ গুলো করার দরকার নেই, আমি বলে দেবো কোন এক্সারসাইজ গুলো করতে হবে। ঠিক আছে? আপাতত প্রেজেন্ট টেন্সটা হয়ে গেল। ঠিক আছে? এরপরে আমি পাস্ট টেন্সটা নিয়ে ডিসকাস করব। ওকে?